50 মিনিটের একটা ভিডিও 4 মিনিট 30 সেকেন্ডে এডিট করা কি মুখের কথা? যাই হোক, এটা হলো আমার থার্সডে ব্লগের পার্ট 2। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এই ব্লগটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, এর পার্ট 2 আসবে। সো এটাই তার পার্ট 2 ভিডিও, অলরেডি চলে এসেছে। সেদিন বিকালে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে চলে এসেছিলাম ছাদে একটু ওয়ার্কআউট করতে। আজকের থেকে নিজেকে নিজেই প্রমিস করেছি যে আর কুড়েমি নয়, এবার থেকে নিজের যত্ন নিতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সো নতুন করে শুরু করছি ওয়ার্কআউট। আর আজকের ভিডিও দেখে তোমরা কি হাসবে, আমি নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছি, কারণ সেই স্কুল লাইফে থাকতে করেছিলাম আর এখন আবার নতুন করে শুরু করছি। এর আগে যতবার ভেবেছি একদিন দুদিন করেছি, স্টপ দিয়ে দিয়েছি। তো আজকে নতুন করে করছি আর ভীষণ কষ্ট হচ্ছিলো। এই কষ্টটা যে কতটা হচ্ছিলো সেটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা দেখে তো হাসি লাগতেই পারে, কিন্তু কষ্টটা যে কতটা হচ্ছিলো সেটা শুধু একমাত্র আমি উপভোগ করতে পেরেছি। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি। আজকে এতটুকুই থাক, আমি আর পাচ্ছি না। আমার প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছে। প্রথম দিন বেশি প্রেশার দিলে শরীরে এফেক্ট পড়বে, কষ্ট হবে। সো আজকে আমি এতটুকুই রাখছি। অ্যাকচুয়ালি এর আগে আমি যতবার ওয়ার্কআউট করেছি হাত পা ব্যথা করতে বলে আমি পরের দিন আর করতাম না, আবার 2 দিন করতাম, আবার 4 দিন অফ দিতাম। কিন্তু এখন আমি ঠিক করে নিয়েছি যে না, আর এরকম করলে আমার চলবে না। এবার থেকে আমি এবার থেকে ওয়ার্কআউট করব, সেটা নিজেকে নিজেই প্রমিস করেছি। দিনে যখনই টাইম পাবো, যখনই সময় পাবো তখনই করব। এমন নয় যে হ্যাঁ আমার সকালে ঘুম থেকে উঠেই করতে হবে। আর একটা জিনিস, আমার দ্বারা না ডায়েট হবে না। আমি ওই ফাস্ট ফুড দেখলে নিজেকে সামলাতে পারি না ভাই। আমার মায়ের আগে অনেকবার বলেছিল জিমে ভর্তি হওয়ার কথা, বাট আমি বলেছি না, আমি জিমে ভর্তি হতে পারবো না। জিমে ভর্তি হলে এইসব ডায়েট কন্ট্রোল করতে হবে, আমি পারবো না ভাই ওইসব করতে। আমি যা করবো বাড়িতে করবো। তাই আমি আজকে থেকে নিজেকে একদম ফুল দমে প্রমিস করে নিয়েছি, সত্যিই আমি করবো। তো তোমরা ফার্স্ট দিনের ভিডিওটা আজকে আমার দেখলে কেমন, তোমরা মানে কি হাসবে, আমি নিজেই দেখে হাসছি। আগে যখন স্কুলে করতাম তখন কতটা ইজিলি সব কিছু পারতাম, এইসব পায়ের ব্যায়ামগুলো একটুও কষ্ট হতো না। বাট এখন এত বছর পর আবার যে সেটা শুরু করছি আর এত কষ্ট হচ্ছে। যারা ফার্স্ট টাইম শুরু করেছে জিম ওয়ার্কআউট তারাই বুঝবে যে কতটা কষ্ট হয় বা ব্যথা করে কতটা। ওয়ার্কআউট করলেই কষ্ট হয় তা না, যে কোনো কাজ যে কোনো কিছু ফার্স্ট টাইম শুরু করলে ভীষণ কষ্ট হয়। আর সেটার ফার্স্ট টাইমটা একদম অন্য রকম, আর সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অনেক স্মুথ হয়ে যায়। সো আজকের আমার এই ওয়ার্কআউটটা এত বাজে হয়েছে সেটা আমি নিজেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কি কমেন্ট করে বলবে। বাট 15 দিন পর আবারও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেদিন দেখবে কতটা স্মুথ হয়ে যায় প্রত্যেকটা ওয়ার্কআউট যেগুলো আমি করেছি। আমি নর্মালি নিজেকে ফিট রাখার জন্য করছি, আর কিছুই না। তো চলো নিচে গিয়ে আবার ফ্রেশ হয়নি, কারণ চোখ মুখের হালাত একদম খারাপ হয়ে গেছে। ঘেমে পুরো স্নান, আর আমি না দাঁড়াতে পারছি না ঠিক করে, আমার পা দুটো খুব ব্যথা করছে। তো চলো নিচে গিয়ে ফ্রেশ হয়নি। আর এখানে আমি কি বলবো, সিঁড়ি থেকে নামতেই পারছিলাম না, আমার এত পরিমাণে পা ব্যথা করছে। এটা কোনো ঢং না, কিচ্ছু না, এটা সিরিয়াস। আমি নামতেই পারছিলাম না, আমার এতটা পা ব্যথা করছিল। দেন নিচে এসে আমি শ্যাম্পু করে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ ঘেমে পুরো অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছিলো। আর ছাদের মধ্যে এত ধুলো ছিল, তার মধ্যে তো শুয়েও পড়েছিলাম আমি। দেন তারপর মুখে লাগিয়ে নিলাম একটু ওই পন্ডসের সুপার লাইট জেল আর ঠোঁটে লিপ বাম। দেন তারপর খেয়ে নিয়েছিলাম অনেকটা জল, কারণ এত জোরে জল তেষ্টা পেয়েছিল। ঠান্ডা জল পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারিনি, যতটা পেরেছি জল খেয়ে নিয়েছি। আর আজকে তো দুপুরে ভাত খাওয়া হয়নি, তাই মা রাতে করেছিল মাছের তরকারি, আর তরকারিটা খুব সাদামাটা আলু দিয়ে করেছিল, খেতে খুব দারুণ হয়েছিল। আর খাবারটা খাওয়ার পরে ওষুধ খেয়ে নিলাম এখানে। আর তারপরে কি বৃষ্টি শুরু হয়েছে তোমরা জাস্ট দেখো, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল। আচ্ছা আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।